আজ বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। এর জন্য আমি চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার আমি এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি। জলটি গরম হয়ে গেলে দিয়ে দেব নুন, সর্ষের তেল। এবার আমি একে একে চাউমিনগুলো দিয়ে দেব। এবার আমি কাঁটা চামচে চাউমিনগুলোকে ভালো করে নেড়ে নেব এবং এরকম করে খুলে নিতে হবে যাতে চাউমিনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। চাউমিনগুলোকে আমি 80% এর মতো কুক করে নেব। এদিকে আমার চাউমিনগুলো 80% এর মতো কুক হয়ে গিয়েছে। এবার আমি জলটি ঝরিয়ে নেব। জলটি ঝরিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এতে সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। তেল দিয়ে মেখে রাখলে এটি একের উপর এক লেগে যাবে না। এখানে আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে দিয়ে দেব ডার্ক সয়া সস, টমেটো সস। এখানে আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এতে সাদা তেল, দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা লোহার কড়াই বা তাওয়া ব্যবহার করতে পারেন। লোহার কড়াই বা তাওয়াতে করলে এটি একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো খেতে হবে। স্মোকি ফ্লেভার, যেটি একদম রেস্টুরেন্টের মতো লাগবে। এবার নুন দিয়ে আমি এটিকে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব সেই সসগুলো। সসগুলো দিয়ে দেবো আমি এতে ম্যাগির মশলা। ম্যাগির মশলা দিয়ে 1 থেকে 2 সেকেন্ড নেড়ে নেব। বেশি নাড়বো না। 1 থেকে 2 সেকেন্ড নেড়ে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। এবার চাউমিনগুলো আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেব। এটি ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দেবো আমি এখন সামান্য নুন এবং ভিনিগার। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে 1 থেকে 2 সেকেন্ড আমি ভেজে নেব। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার একদম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। এবার আমি এটিকে সার্ভ করে নেব। প্লেটে আমি সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েছি। এবার আমি এখানে কেটে রেখেছি শসা এবং পেঁয়াজ উপর থেকে দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি এতে এখন টমেটো সস। এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, মনে হবে দোকান থেকে অর্ডার দিয়ে এনেছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।